দাও ছুটি দাও দাও। বিশ্বকর্মা পুজোর শুভ দিনে আজকে আমরা দেখছি বস্ত্র বিতরণ এবং খাবার বিতরণ মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে। গতকালও একটা এরকম প্রোগ্রাম দেখিয়েছিলাম বসম পরমা, আর আজকে আমরা আবার এরকমই একটা প্রজেক্ট দেখে নিচ্ছি যেখানে আজকে বস্ত্র বিতরণ চলছে। তো আমরা পরপর দেখে নিলাম, সবার হাতে দেখুন এই শাড়ি দেওয়া হয়েছে আর কি। এবং একটা সুন্দর প্রজেক্ট। গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে এবং সবার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন একের পর এক। সবার হাতে দেখুন রয়েছে, আর সেটা নিয়েই আমরা সরাসরি লাইভে এসেছি। গতকালও আমরা দেখাচ্ছিলাম আপনাদের প্রত্যেকের হাতে বস্ত্র এবং খাবারও আছে বোধহয় না, বস্ত্রের সঙ্গে সঙ্গে লাঞ্চও আছে। তো সবার হাতে সুন্দর শাড়ি। একটু শাড়িটা দেখাবেন? আপনার শাড়ির রঙটা খুব সুন্দর মনে হচ্ছে দেখে। হ্যাঁ, খুব সুন্দর রঙের শাড়িটা, দারুণ। পেছন দিকটা একটু ঘোরান। হ্যাঁ, এই তো শাড়িটার রঙটা দেখুন, কত সুন্দর রঙটা, দারুণ রঙটা, খুব সুন্দর। তো প্রত্যেকের হাতে খাবার এবং বস্ত্র তুলে দেওয়া হলো গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার্সের দ্বারা। আর যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে দুপচুরুরিয়া। আপনারা হয়তো গোপাল মার্টের ঠিক পাশেই দুপচুরুরিয়া। আর এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজো, বাবা বিশ্বকর্মার পুজো, তার স্ট্যাচু শুভ দিনে, বিশ্বকর্মা পুজো শুভ দিনে এই বস্ত্রদান আসছে। দুর্গা মায়ের পুজো আপনারা সবাই জানেন, দুর্গা উৎসবে সবাই চারিদিক সেজে উঠছে। দুর্গাপুরেও কাশফুল দেখাবো, কাশফুলে পুরো ভরে গেছে কিছু কিছু জায়গা। আর আমাদের বিশ্বকর্মা পুজোর এই শুভ দিনে গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার্সের দ্বারা এই বস্ত্র বিতরণ। তো আমরা সরাসরি সব তুলে ধরছি যা কিছু হচ্ছে এবং সবার সামনে এই যে বস্ত্র বিতরণ হলো সেটা আমরা তুলে ধরলাম। আমরা কিছু আরও ডিটেলস দেবো। গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার্সের কিছু প্রজেক্টস আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং সেই জন্যই আমরা আমাদের আশা এবং সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। প্রিমিয়াম প্রপার্টি উইথ অ্যাফোর্ডেবল প্রাইসের ব্যাপার হচ্ছে অন্ডাল এয়ারপোর্টের খুবই কাছে ওনাদের একটা প্রজেক্ট চলছে এখন, গ্রিন হাইটস, যে প্রজেক্টটার নাম গ্রিন হাইটস, ডেভেলপ বাই গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। এবং ওনাদের এই প্রজেক্টটা হচ্ছে B+G+11। তো আমরা দেখতে পাচ্ছি অনেক মিডিয়ার পার্সনরাও এসছেন যারা প্রজেক্টটাকে কভার করছেন ওনাদের কাছ থেকে। তো আমরাও আলাদা করে নিয়ে নেবো প্রজেক্টের ডিটেলসগুলো অফিস থেকে আরম্ভ করে। আমরা একটু লোকেশনটা দেখাই, আপনাদের সুবিধা হবে। আমরা একটু লোকেশন দেখাই, আমরা আলাদা করে নিয়ে নেবো ডিটেলসটা। কুণাল আমাকে বলছিল আর কি, তো ওখানে কোয়েশ্চেন্স চলছে। তো আমরা একটু অফিসটা কোন জায়গায়, লোকেশনটা ভালো করে আপনাদের দেখে নিই। যে লোকেশানে আমরা রয়েছি সেই লোকেশনটা আপনাদের ভালো করে দেখে নিই। দেখুন এই যে আমরা রয়েছি, এটা দুপচুরুরিয়া পুরনো কুহেলিকা হল বলে অনেকে ফেমাস। এটা দুপচুরুরিয়া কুহেলিকা হল বলে ফেমাস। আর এই দিকে দেখতে পাচ্ছেন অন্ডাল এয়ারপোর্টের একদম গেটটা। কারা কারা দেখেছেন এই অন্ডাল এয়ারপোর্টের গেটটা? রাস্তায় যাওয়ার পথে অনেকেই হয়তো দেখেছেন অন্ডাল এয়ারপোর্টের গেট, যেখান থেকে আমরা অন্ডাল এয়ারপোর্ট ঢুকবো। একদম ঠিক অন্ডাল এয়ারপোর্টের ঠিক উল্টো দিকটা হচ্ছে দুপচুরুরিয়ার এই এলাকাটা, যেখানে এই প্রজেক্ট। ওখানে যাবে বলছে আমাদের সঙ্গে। তো আমরা চললাম একদম সিধা ইয়েতে। ওখানে তো ওদের কিছু জিজ্ঞাসা করা হলো। তো আমরা সেই লোকেশনটা দেখাতে দেখাতেই চললাম। অন্ডাল এয়ারপোর্টের একদম গেটটাতে রয়েছি আমরা এবং সমস্ত ডিটেলসগুলো আমরা দেবো। আপনাদের সঙ্গে থাকুন সবাই। আমরা যাচ্ছি। এলাকাটা, এই জায়গাটা একটু জল ভরে গেছে আর কি, বর্ষায় যেরকম হয় আর কি, জল ভরে রয়েছে। তো আমরা চললাম প্রজেক্টের ওখানে, যেটা মেন প্রজেক্ট। ওনারা অলরেডি অনেকগুলো প্রজেক্ট, একটা প্রজেক্ট তো অলরেডি কমপ্লিট করে ওনারা হ্যান্ডওভারও দিয়ে দিয়েছেন। প্রজেক্টের ডিটেলসটা হ্যান্ডওভার দিয়ে দিয়েছেন। আর বাকি যে প্রজেক্টগুলো রয়েছে আমরা চললাম টুয়ার্ডস অন্ডালের দিকে। দুপচুরুরিয়ার পরেরটাই আপনারা জানেন অন্ডাল, একদম ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। NH2 ছিল আগে, এখন চেঞ্জ হয়ে কী নাম হয়েছে ব্যাস NH, এখন NH19 হয়ে গেছে। তো আমরা সেইখানেই চললাম। আপনার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। এটাও একটা বেশ ভালো উদ্যোগ ছিল, প্রত্যেকটা মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া। দুর্গা পুজোর সময়
দুর্গাপুজোর ঠিক আগে আগে এরকম মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া, এটা একটা খুবই বড় মহৎ কাজ। আমরা যেখান থেকে যেরকমইভাবে উপার্জন করি কিছুটা অংশ অন্তত আমাদের সেবায় দেওয়া উচিত, এবং ওনারাও দিচ্ছেন সেই সেবায়। ওনাদের প্রজেক্ট থেকে যা কিছু আসছে সামান্য কিছু ওনারা অন্তত তুলে দিচ্ছেন, এবং সেই সামান্যটুকুটাও অনেকের কাছে অনেক বড়। কারোর কাছে এই পুজোর সময় যাদের হাতে তুলে দিচ্ছে দেখছেন, একটা শাড়ি, কিছু ভালো খাবার দাবার, সামান্য কিছু ভালো খাবার দাবার তাদের কাছে অনেক আনন্দ যোগায়। তো আমরা দেখছি প্রজেক্টের কাছে যাবো এবার। কাশফুলগুলো দেখুন পুরো ভরে গেছে, এদিকগুলো কাশফুলে, এদিকেও কাশফুল পুরো ভরে রয়েছে। পুজোর আগে এই কাশফুলের কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য থাকে আমাদের। তো আমরা সেই কাশফুলের প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি, এই যে পুরো কাশফুল হয়ে আছে। এবার এনএসটা জাস্ট ক্রস করে এই সাইড থেকে সার্ভিস রোডটা ধরলাম আমরা, যেখানে ওনাদের এই প্রজেক্ট, এবং সেখানে আমরা নিয়ে যাচ্ছি। এই কাশফুল দেখুন চারিদিকে কেমন কাশে ভরে গেছে, দেখুন কাশে ভরে গেছে চারিদিকটা। কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। প্রত্যেকে কাশফুলে ভরে রয়েছে চারিদিকে, যেদিকেই যাচ্ছি। মানে দুর্গাপুজোর পারফেক্ট সময় দুর্গাপুজো, যেন দুর্গাবার এসেই গেল। এই কাশফুল দেখলেই একটা আলাদা, মানে প্রত্যেকের একটা অনেক রকম গন্ধ পায়, বাঙালির একটা আলাদা গন্ধ, বাঙালির একটা এক্সট্রা গন্ধ পায়। আর সেই কাশফুল দেখলেই সেটা পেতে শুরু করে, সেটা হচ্ছে পুজোর গন্ধ। বাঙালিদের একটা যেন এক্সট্রা গন্ধ, সেটা হচ্ছে পুজোর গন্ধ আমরা বলে থাকি। তো যে প্রজেক্টটা আমরা নিয়ে আসছি সেটা গ্রিন মাউন্টেন ডেভেলপার্সের প্রজেক্ট। বেসমেন্ট এবং ফার্স্ট ফ্লোর অলরেডি কাস্টিং হয়ে গেছে, তাই তো? তো আমরা ডেভেলপার্সদের কাছে নিয়ে নেবো এবং ডিটেলসগুলো জেনে নেবো। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমরা খুঁটি পুজোর দিন এখানে এসেছিলাম। একদম এই জায়গাটা রাস্তার উপর, মেন হাইওয়ের উপরে, এই দেখুন হাইওয়ে, একদম হাইওয়ে, এই হাইওয়ের একদম জাস্ট উপরে হচ্ছে এই প্রজেক্টটা। মেন হাইওয়ের উপর বোঝাতে সুবিধা হবে, একদম এই যে হাইওয়ে, একদম হাইওয়েটার উপরে। আর এই হচ্ছে সেই প্রজেক্ট। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো কিন্তু প্রত্যেকে মেনশন করবেন, এবং আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককেই লাইভে যুক্ত করতে পারি। গ্রিন হাইটস এই প্রজেক্টটার নাম। আমি দেখিয়ে নিই কীরকম কী প্রজেক্টটা হবে, সেই ডিটেলসটা দেখাই। এই প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন হাইটস। এই জিনিসটা উঠবে আর কি, গ্রিন হাইটস। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কমার্শিয়াল থাকবে, বাকি পুরোটা রেসিডেন্সিয়াল। আর নিচে থাকবে পার্কিং, বেসমেন্টে থাকবে পার্কিং। B+G+11 অন্ডাল এয়ারপোর্টের যে মেন গেটটা যেটা দেখালাম, সেখান থেকে 800 মিটার ডিস্টেন্স। অলরেডি কাস্টিং হয়ে উঠতে শুরু করে দিয়েছে, অলরেডি প্রজেক্ট শুরু হয়ে গেছে। আগে আমরা যখন দেখিয়েছিলাম সেদিনকে খুঁটি পুজোর দিন আমরা এসেছিলাম। ভূমি পূজন বা খুঁটি পুজো, মানে বাস্তু পুজো, যেটা খুঁটি পুজো না, সরি আমি মিস্টেক করছি, খুঁটি পুজো বলে বাস্তু পুজো, ভূমি পুজো, যেটা ভূমি পুজো প্রথম যেটা হয়ে থাকে আর কি যে কোনো বড়ো প্রজেক্টে, সেই ভূমি পুজোর দিন আমরা এসেছিলাম। তো এখন কুণাল একটু অন্য মোবাইল থেকে, আরেকটা মোবাইল থেকে একটু দেখে নাও কি কমেন্টস এলো। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই সেই কমেন্টসগুলো করবেন, আমরা ডিটেলসে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা রয়েছি আজকে যেখানে, সঙ্গে থাকুন সবাই একটুখানি, আমি সমস্ত ডিটেলসগুলো আপনাদের দিতে থাকবো, সমস্ত ডিটেলসগুলো আপনাদের দেবো। আমরা রয়েছি, হ্যাঁ মনোজ সরফ, নাইস, ভালো বলে লিখেছেন, পানাগড় থেকে দেখছেন আশা করি মনোজ সরফ। তো আমরা এই প্রজেক্টটা পুরোটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আমরা ডিটেলস চান যদি, আমরা সমস্ত ডিটেলসগুলো আপনাদের দেবো। প্রজেক্টটা দেখাই, এই যে পুরো লম্বা করে বিশাল অংশ কাজ চলছে অলরেডি। তো কোনো চিন্তা নেই, প্রজেক্টের ওদিক দিয়ে, হ্যাঁ ওইটা দেখাতে পারেন। তো প্রজেক্টের এটা অফিসটা এই সাইড করে আমরা একদম প্রজেক্টের সামনাসামনি করে আপনাদের দেখাতে যাই। গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, এবং বাসও যাচ্ছে এই একদম হাইওয়ের উপরেই, একদম হাইওয়ের উপর থেকে যাচ্ছে। SBI লোন থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে এখানে, রেরা প্রোভ এবং SBI লোন। SBI কোনো প্রজেক্টে চট করে কিন্তু লোন দেয় না। SBI কোনো প্রজেক্টের লোন অ্যাপ্রুভ করা মানে মনে রাখবেন সেই প্রজেক্টের সমস্ত পেপারপত্র সব কিছু ওকে আছে, তবেই SBI লোন অ্যাপ্রুভ করে থাকে। তাছাড়া SBI লোন পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার। পুরো প্রজেক্টটা দেখাচ্ছি আমি, চারিদিকটা পুরো প্রজেক্টটা। আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই সবাই জানাবেন, আমরা সমস্ত ডিটেলসে ইনফরমেশন আপনাদের দিতে থাকবো। জানাই
এই প্রজেক্টটা B+G+11 11 তলা উঠবে, নিচে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে। 11 তলা না, হিসাবে বাংলায় বললে 12 তলা, কারণ আমরা ফার্স্ট ফ্লোরটাকে, গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা 1 তলা বলে থাকি বাংলায়। আর এখানে থাকবে তিনটে লিফট, 2টো প্যাসেঞ্জার লিফট, একটা সার্ভিস লিফট। সার্ভিস লিফটকে টোটালি প্যাসেঞ্জার লিফটের সঙ্গে আলাদা করা হয়েছে, যাতে প্যাসেঞ্জাররা যারা যাতায়াত করবেন তাদের যেন কোনো অসুবিধা না হয়। এদিক থেকে সুন্দর সিঁড়ি উঠছে, দুদিকেই সিঁড়ি থাকবে আশা করি, ভেতর থেকে ওইদিকেও সিঁড়ি আছে, লিফট আছে তিনটে, সার্ভিস লিফটও রয়েছে। আর রুফটপ গার্ডেন থাকবে এই প্রজেক্টের মধ্যে, এসি কমিউনিটি হল থাকবে, কমিউনিটি হলটা পুরো এয়ার কন্ডিশনড হবে, ক্লাব হাউস থাকবে, জিম অ্যান্ড যোগা সেন্টার থাকবে। মানে আজকের দিনে যে লেটেস্ট ফ্যাসিলিটিসগুলো দরকার হয় সবই এখানে থাকবে। 2 BHK এবং 3 BHK 2 টাইপের ফ্ল্যাটস হবে। 2 BHKতে 2 টাইপের 1182 স্কোয়ার ফিটের 2 BHK এবং 1261 স্কোয়ার ফিটের 2 BHK, 2 রকম। এবং 3 BHK হবে 1359, 1370, 1416 এবং 1474 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটস। তারপর 4 রকম 3 BHK ফ্ল্যাটস থাকছে। ওনাদের আগে থেকে অলরেডি সাকসেসফুলি একটা প্রজেক্ট হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে অ্যারো সিটি অ্যাপার্টমেন্ট। অ্যারো সিটি অ্যাপার্টমেন্টের ফেজ 1 অলরেডি কমপ্লিট করে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে সাকসেসফুলি। তাই জন্য চিন্তার কোনো কারণ নেই, এমন ডেভেলপার নয় যে নতুন নেমেছে আনসাকসেসফুল, সেরকম ব্যাপার নয়। সাকসেসফুল ডেভেলপার, অলরেডি ওনারা সাকসেসফুলি একটা প্রজেক্ট ডেভেলপ করে দিয়ে দিয়েছেন। এরপরেও আরও ওই অ্যারো সিটি অ্যাপার্টমেন্ট যে প্রজেক্টটা ওনারা হ্যান্ডওভার করে দিয়েছেন, তার 2টো ফেজ আসছে অলরেডি। আর এই যে দেখাচ্ছে অন্ডাল এয়ারপোর্টের ভেতরে যদি যান তাহলে ওটা এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু তা অ্যাকচুয়ালি আমার মনে হয় না, 2 কিলোমিটারও ডিস্টেন্স নয়। এয়ারপোর্ট গেটটা 1 কিলোমিটারের কাছাকাছি হবে। এবার ভেতরে এয়ারপোর্ট যতটা যেতে লাগে সেটা ব্যাপার, এয়ারপোর্টের যে গেটটা রাস্তার উপরে সেটা জাস্ট 1 কিলোমিটার হবে। তো সেখান থেকে আমরা সরাসরি লাইভে। আর একটা জিনিস জানাই আপনাদের, ওনাদের যে নিউ প্রজেক্ট আসছে সেটা হচ্ছে অ্যারো সিটি, যেটা অ্যাপার্টমেন্টের যেটা একটা অলরেডি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, তার আরও 2টো ফেজ আসছে। ফেজ 1-এর পর ফেজ 2 আর ফেজ 3, এবং তার ভূমি পুজো নভেম্বরেই শুরু হয়ে যাবে। নভেম্বরের মধ্যে অ্যারো সিটি প্রজেক্টের ফেজ 2-এর অলরেডি ভূমি পূজন হয়ে যাবে। আর এটা প্রিমিয়াম প্রজেক্ট অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। কেন বলছি, তার জন্যে কল করুন, নাম্বার দেওয়া আছে আমাদের, আমরা নাম্বার অ্যাড করে দিচ্ছি, যেখানে আপনারা ফোন করলে, কল করলে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। প্রজেক্টের সমস্ত ডিটেলসগুলো আমরা অলরেডি দেখিয়ে নিয়েছি, তারপরেও সেগুলো আপনারা পেয়ে যাবেন। এমন একটা জায়গায় আমরা অ্যাড করছি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফ্লোরের অলরেডি কাস্টিং কমপ্লিট হয়ে গেছে। একদম দেখুন, ফার্স্ট ফ্লোরের কাস্টিং হয়ে গেছে, সেটাই আমরা দেখাচ্ছি। এই পাশের রাস্তাটাও ভেতরে ঢুকছে, চড়া রাস্তা হয়ে এখান থেকেও একটা চড়া রাস্তা হচ্ছে প্রজেক্টের। এখানে সুন্দর করে রাস্তা দেখুন হয়ে গেছে, আর কাশ ফুল চারিদিকটা হয়ে আছে। হ্যাঁ, মৃত্যুঞ্জয় রোড। এটা কোন দিকে যাচ্ছে? এটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট। এটাও এয়ারপোর্ট যাচ্ছে? বা এই রাস্তা ধরেও তার মানে এয়ারপোর্ট যাওয়া যাবে? বা এই রাস্তাটা ধরেও এয়ারপোর্ট যাওয়া যাবে, মানে এয়ারপোর্ট থেকে কেউ বাড়ি আর এয়ারপোর্টের সঙ্গে এই যে আপনাদের এই যে প্রজেক্টের কমিউনিকেশন, সেটা একদম খুবই কাছাকাছি হবে। এই রাস্তাটাও এয়ারপোর্টের দিকে যাচ্ছে, মৃত্যুঞ্জয় রোড। ওদিক থেকে যদিও বা যাওয়া যায়, এই রাস্তা দিয়ে গেলে আরও তাড়াতাড়ি ঢুকে যাবে এয়ারপোর্ট, নতুন রাস্তা যেটা হচ্ছে। পুরো কাস্টিং কমপ্লিট, এবং বিশ্বকর্মা পুজোর দিনই এই শুভ কাজ আমরা আপনাদের দেখাচ্ছি। বিশ্বকর্মা পুজোর দিনই এই শুভ কাজ, যারা লেবাররা, যারা ইঞ্জিনিয়ার্সরা এই কাজ করে থাকেন, তাদের আমরা বলি বিশ্বকর্মারই সঙ্গী আর কি, যারা এই কাজগুলো করে থাকেন। আজকের দিনে তাদের অনেক বড় উৎসব, অনেকেরই অনেক বড় উৎসব, অনেক জায়গাতে অনেক বড় বড় উৎসব হচ্ছে। আর আমরা অনেকগুলো বিশ্বকর্মা পুজোও দেখাবো। আর আপনারা হয়তো জানেন আজকে কিন্তু মনসা পুজোও আছে, তো সেই মনসা পুজোও কিন্তু আমরা তুলে ধরবো। আজকে সন্ধ্যেবেলা আমাদের সঙ্গে থাকবেন, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো সব আমরা তুলে ধরবো, বিভিন্ন প্রজেক্টস তুলে ধরবো। আর এই যে প্রজেক্ট তৈরি হচ্ছে তার ভেতরের অংশগুলো আমি দেখাচ্ছি কিছুটা। আমরা গিয়ে চারিদিকে রড পড়ে আছে, এই দেখুন ওইদিকে আর একটা সিঁড়ি রয়েছে যেখান থেকে উঠবার জায়গা, এইদিকে একটা সিঁড়ি দেখিয়ে নিলাম, ওইদিকে আর একটা সিঁড়ি রয়েছে, 3 দিক থেকে স্টেপস রয়েছে দেখতে পাচ্ছি, 3টে সিঁড়ি তো আমি এখানে প্রজেক্টের সামনেই দেখতে পাচ্ছি। এদিকেও রয়েছে সিঁড়ি, আমরা সেটা দেখতে পাচ্ছি। একটু দেখা, এগুলো একটু ধর, আমি এটা করতে থাকি, এটা একটু করি। তো
তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো প্রত্যেকে মেনশন করবেন। আর ফ্ল্যাটস, দুর্গাপুরে ফ্ল্যাট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন সবাই দুর্গাপুরে ফ্ল্যাট নেব এরকম একটা চিন্তাভাবনা করছেনই। কেউ দুর্গাপুরে নিজেরা থাকবেন বলে করছেন, কেউ বাইরে থেকে দেখছেন অনেকে, তারা আবার দুর্গাপুরে একটা গুড ইনভেস্টমেন্ট বলে ফ্ল্যাট কিনে রাখতে চাইছেন। অনেকে অনেক রকম চিন্তা করে দুর্গাপুরে ফ্ল্যাটে ইনভেস্ট করছেন, কেউ ভবিষ্যতের জন্যে, কেউ গুড ইনভেস্টমেন্ট বলে করে রাখছেন। এটা তো ফ্যাক্ট, আমাদের শহরে দুর্গাপুরে কিন্তু ফ্ল্যাটের এখন প্রচুর চাহিদা। আর ফোন নাম্বারগুলো এখানে রয়েছে, একটু ফোন নাম্বারগুলো এখানে রয়েছে, আপনারা একটু দেখে নিন। সেটাও আমরা একটু দেখে নিই আপনাদের ফোন নাম্বারগুলো। একদম ফোন নাম্বারটাকে একটু ফোকাস করো, সাবধানে দেখে, ব্রেক টেরেক রয়েছে, সাবধানে ফোন নাম্বারটাকে একটু ফোকাস করো যাতে লোকে দেখতে পায় ফোন নাম্বারটা, এবং তার জন্যই আমাদের এটা আশা। তো একবার অফিসটা দেখে নেওয়া যাক নাকি? বেসমেন্টে কোন জায়গায় যেতে হবে বলুন? আরে চলতে চলতে আমাকে ইয়ে দেখাচ্ছে, দেখ তুই যেটা যে তো এইটা হচ্ছে পুরো প্রজেক্টের যে ডিটেলসগুলো, ভেতরে কি থাকবে না থাকবে সেগুলো আমরা দেখাচ্ছি সবই। লিভিং রুম, কিচেন কতটা স্পেস হবে, ডাইনিংয়ের কি স্পেস হবে, টয়লেটের কি স্পেস হবে, বেডরুম ব্যালকনি টয়লেটস। তার মানে দুটো বেডরুম রয়েছে, দেখতে পাচ্ছি আমরা 3টে বেডরুম রয়েছে, ব্যালকনি রয়েছে। তো আচ্ছা, ব্যালকনি দুটো আর দুটো বেডরুমে দুটো ব্যালকনি, বাহ খুব সুন্দর প্রজেক্টটা হবে। দুটো ব্যালকনি থাকবে। টোটাল ফ্ল্যাট নাম্বার 1-এর এ পজিশনের 2 BHK যেটা থাকবে 870 কার্পেট এরিয়া, কভার্ড এরিয়া হচ্ছে 948, আর এরিয়া ফর ক্যালকুলেটিং অ্যান্ড মেনটেনেন্স হচ্ছে 1261 স্কোয়ার ফিট, যেটা আপনার মেনটেনেন্স চার্জ থেকে আরম্ভ করে সব দিতে হবে আর কি। তো সেই জিনিসটা রয়েছে আর কি। এখানে আরেকটা বেডরুম দেখাচ্ছি আমরা, যেটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার বি, যেটাতে হচ্ছে কভার্ড এরিয়া হচ্ছে 889 স্কোয়ার ফিট, সি লেভেল এরিয়া হচ্ছে 1182 স্কোয়ার ফিট, এটার পুরো প্রজেক্টটা। তো এখানটা বেশ গরম মনে হচ্ছে, মোস্ট প্রবলি মনে হচ্ছে এসিটা বন্ধ করা আছে, একদম তাই, এসিটা বন্ধ করা আছে, তাই বেশ গরম লাগছে আর কি। চিন্তা কর কীভাবে ব্লক করছে। দাদা হ্যাঁ যাচ্ছি। তো আমরা একটু বেসমেন্টে যাবো, একটু এটা দিয়ে উঠতে হবে নাকি? ওটা বড় কোনো অসুবিধা, ওনার লোটা আমাকে হাতে দিয়ে দাও, দরকার বললে ওটা আমাকে হাতে দিয়ে দাও। তো আমরা একদম বেসমেন্টে চলে এলাম, যেখানে আমরা জিনিসগুলো প্রজেক্টগুলো দেখাবো। আমরা যেটা বলছিলাম
তিনটে সিঁড়ি আছে আর কি। আর এখানে পুরো কাস্টিং হয়ে আছে, ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন আপনারা, পুরো কাস্টিংটা হয়ে রয়েছে, সেটাই আমরা আপনাদের দেখাচ্ছি আর কি। অন্ডাল এয়ারপোর্টের কাছে, ওইটা সিঁড়ি উপরে চাপার আছে। আর এখান থেকে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে সবই গাছে এইটা। আচ্ছা বেসমেন্ট নিচের দিকে যাব আমরা, তো আমরা বেসমেন্টে যাব। এটা ফার্স্ট ফ্লোরে আছি, বেসমেন্ট মানে আরও নিচে, তো গ্রাউন্ডে আছি আমরা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোরে আছি, সরি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এখান থেকে আমরা বেসমেন্টে যাব। তো এখানে লিফট লাগানো আছে, দেখতে পাচ্ছেন লিফটের জায়গা রয়েছে। আমরা বেসমেন্টের দিকে যাব, বেসমেন্টটাতে আরও নিচে নেমে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে বেসমেন্ট। বর্ষার জলটা বেশ ভালোই নিয়েছে আর কি। আর আমরা একদম বেসমেন্টে আসছি। এখানটা মেনলি পার্কিং হিসাবে ইউজ হবে, আর কিছুটা কমার্শিয়ালও কি এটা ব্যবহার হবে না। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কমার্শিয়ালে ব্যবহার হবে, এইটা পুরো টোটালি পার্কিংয়ের জন্য যাবে আর কি। তো এই হচ্ছে টোটাল বেসমেন্টটা। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। এখানে তিনটে লিফট থাকবে, রুফটপ গার্ডেন থাকবে, এয়ার কন্ডিশন কমিউনিটি হল থাকবে, ক্লাব হাউস থাকবে, জিম থাকবে, যোগা সেন্টার থাকবে, সব কিছু এখানে একদম রেডিমেড থাকবে, এবং আমরা সেটা নিয়েই প্রজেক্টে আসা। তো এত পরিমাণে কপিরাইটার আসছে, কিছু করে উঠতে পারছি না। চেঞ্জও করতে দিচ্ছি না, প্রোফাইলটাকে চেঞ্জ করবো। নেট যথেষ্ট ভালো চলছে। ওটা বল। তো এই দিকটা টোটাল প্রজেক্টটা আমরা দেখে নিলাম। একটু এদিকটা চলে এসো। এইটা বোধ হয় লিফটের জায়গাটা, এইটা লিফট এরিয়া, যেখান থেকে লিফটটা উঠবে আর কি। তো তিনটে লিফট থাকবে আর তিন দিকে সিঁড়ি থাকবে। এটাও পাশেরটাও লিফট এরিয়া। তিনটে মোট লিফট থাকবে, একটা সার্ভিস লিফট থাকবে আর দুটো প্যাসেঞ্জার লিফট, মানে নর্মাল লোকেদের ওঠার আর কি, ওঠা নামার। 11 তলা, অনেকটাই বড় বিল্ডিং। ওইখানে একটা লিফট দেখা যাচ্ছে, ওই যে। তো একটা দুটো তিনটে, এটা বড় থাকবে। তো ওই একটা লিফট দেখা যাচ্ছে। তো এই তিনটে লিফট থাকছে এখানে। তো আমরা বেসমেন্টে ছিলাম এতক্ষণ। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে এলাম। যেখান থেকে আমরা প্রজেক্টটা একটু আপনাদের দেখিয়ে নিলাম। আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা পরপর অনেকক্ষণ পরে কমেন্টস করছি। আর আজকে হয়তো বিশ্বকর্মা পুজোতে সবাই বিজি আছে। আজকে তো ভিউজ কম কেন আমরা বুঝতে পারছি না। ভিউজ যেটা আমাদের হওয়া উচিত নর্মালি তার থেকে অনেক কম। সবাইকে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন নাকি এত তাড়াতাড়ি। তো বলবো সবাই সঙ্গে থাকুন,
প্রজেক্টটা যেটা আমরা দেখাচ্ছি সেরকম আরও অনেক কিছু আমরা দেখাবো। আজকে এই বিশ্বকর্মা পুজোর দিন আমরা বিভিন্ন প্রজেক্টস, বিভিন্ন জায়গার বড় বিশ্বকর্মা পুজো গতকাল রাত্রেই আমরা দেখিয়ে দিয়েছি। ওপেনিং মানে প্রিপারেশন, লাস্ট মিনিট প্রিপারেশন যেটা চলছে আমাদের এজন মেনটেন্যান্সের বিশ্বকর্মা পুজো, সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আমরা দেখাতে থাকবো আরও অনেক প্রজেক্টস আপনাদেরকে, এবং আশা করব যে আপনাদেরও সেটা ভালো লাগবে। তো আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আমি একটু যুক্ত করে দিই। এখানে আমার যে ফলোয়ার্সরা আছে তাদেরকে একটু যুক্ত করলাম এর সঙ্গে আমি দেখে নিচ্ছি আপনাদের কমেন্টসগুলো। হ্যাঁ, এতক্ষণে আপনাদের কমেন্টসগুলো আমি পাচ্ছি, এতক্ষণ কমেন্টস পাচ্ছিলাম না। লিখেছেন কে রুমা মোদালিয়ার, খুব সুন্দর লিখেছেন। শিবাজি থেকে দেখছেন, শিবাজি রোড থেকে ঝুমা কর্মকার আবার ফিরে এসেছেন। লোকেশন আমরা রয়েছি অন্ডাল এয়ারপোর্টের যে মেন গেট তার থেকে জাস্ট 800 মিটার ডিস্টেন্স। অন্ডাল এয়ারপোর্ট থেকে যে ডিস্টেন্সটা রয়েছে তার জাস্ট 800 মিটার ডিস্টেন্সে একদম ন্যাশনাল হাইওয়ের উপরে যেখানে এই প্রজেক্ট। আর এগুলো কি 3 BHK ফ্ল্যাট? একদম 3 BHK আছে, 2 BHK আছে, দু রকমই আছে। একদম প্রথমে হচ্ছে ফার্স্ট ফ্লোরটা আর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে কমার্শিয়াল, তারপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে চালু হয়ে যাবে হচ্ছে রেসিডেন্সিয়াল, আপ টু 11th ফ্লোর অবধি রেসিডেন্সিয়াল থাকবে। এখানে দু টাইপের ফ্ল্যাট থাকবে, 2 BHK এর মধ্যেই দু টাইপের, 1182 স্কোয়ার ফিট আর 1261। আর 3 BHK এর মধ্যে আবার 4 টাইপের থাকবে, 1359, 1370, 1416 আর 1474। আর আমরা ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি একটু পরেই। আমরা জানাই আপনাদের যে আপনারা এই প্রজেক্টে ফোন করেও কমিউনিকেট করতে পারেন। আর তাছাড়া গ্রিন মাউন্টেন ডেভেলপার্স, গ্রিন সিটি মাউন্টেন ডেভেলপার্স আমরা আগেও কিন্তু লাইভ করেছি, আপনাদের সমস্ত ডিটেল আমরা আগেও দিয়েছি। গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, ওনাদের যে আগের প্রজেক্ট যেটা অলরেডি কমপ্লিট করে দিয়েছেন, সেই প্রজেক্টটার নাম হচ্ছে অ্যারো সিটি অ্যাপার্টমেন্ট, যেটা অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। অ্যারো সিটি অ্যাপার্টমেন্টের ফেজ 2 আর ফেজ 3 অলরেডি হবে, এবং ফেজ 2 এর ভূমি পূজন নভেম্বর মাসে হবে। আর এই প্রজেক্টটা যেটা দেখছেন এটার নাম হচ্ছে গ্রিন হাইটস। এটা টোটাল আমরা যেদিনকে ভূমি পূজন হয়েছিল সেদিনকে আমরা দেখিয়ে দিয়ে গেছিলাম। একদম ফার্স্ট যে ভূমি পুজো হয়, সেলের রডে কাজ হচ্ছে। তো রডগুলো যেগুলো ইউজ হচ্ছে এখানে সেটা হচ্ছে সব সেলের রড। তো সেটা আপনারা বুঝতে পারছেন যে তাই জন্য আমরা বলবো যে প্রজেক্ট সাইট আপনারা নিজেরা ভিজিট করলে অনেক বেটার হয়, ভালো হয় যে নিজেরা এসে প্রজেক্ট সাইটটা ভিজিট করুন, নিজেরা সামনাসামনি দেখুন, তাহলে আরও বেটার আইডিয়া পাবেন, বেটার বুঝবেন আর কি। লোকেশন এই যে বললাম সুইসা চ্যাটার্জি ঘোষাল, একদম এরকম কারো কোনো ইয়ে থাকলে কুণাল একটু এই সাইডটা লোকেশনটা দেখিয়ে দাও, লোকেশনটা দেখিয়ে দাও এই সাইডটা, গেটটা বাদ টাওয়ার দেখাবে না। তো একদম ন্যাশনাল হাইওয়ের উপরে। আর দেখুন দেখাচ্ছে অন্ডাল এয়ারপোর্ট, একদম ভেতরে এয়ারপোর্ট, ভেতরে গেলে 6 কিলোমিটার দেখাচ্ছে না কিংবা কিছু একটা এরকম দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অন্ডাল এয়ারপোর্টের গেটটা এখান থেকে জাস্ট রাস্তার উপরে যে গেটটা সেটা 800 মিটার ডিস্টেন্সে, 800 মিটার ডিস্টেন্সে। শিবা চ্যাটার্জি ঘোষাল ওনাকে জানালাম, এবং আরও যারা আছেন মনোজ সারাফ বলেছেন ওয়াও বেশ ভালো। আমরা এটা দেখাই যে 2 BHK 3 BHK B+3+, এসি কমিউনিটি হল, জিম, ক্লাব হাউস, রুফটপ গার্ডেন সব হবে, এইরকম প্রজেক্টটা জানাবে। আর অ্যাপ্রুভ বাই, প্রজেক্টটা অ্যাপ্রুভ করেছেন SBI মেন ব্রাঞ্চ। তো বুঝতেই পারছেন প্রজেক্টে যে লোন দেওয়া হচ্ছে সেটা SBI মেন ব্রাঞ্চ দিচ্ছে। আমরা বিভিন্ন ছবিগুলো দেখাই, বিভিন্ন রকম লোকেশন থেকে কীরকম হবে একটা ছবি করে রাখা হয়েছে। এই যে টাওয়ারটা উঠবে তার রুফটপ গার্ডেনে কী থাকবে, যে রুফটপ গার্ডেন থাকবে জিনিসগুলো, সেগুলো আমরা বিভিন্ন সাইডে বিভিন্ন অ্যাঙ্গেলে যে ছবিগুলো বানানো আছে অলরেডি, যেটা দাঁড়াবে সেটা আপনাদের দেখাচ্ছি। একদম ন্যাশনাল হাইওয়ের উপরে SBI, একদম তো SBI লোন অ্যাভেলেবেল আছে আপনাদের কারো যদি নিতে হয়, এবং সমস্ত ন্যাশনালাইজ ব্যাংকের সঙ্গেই টাই আপ আছে, প্রাইভেট ব্যাঙ্কগুলো লিডিং প্রাইভেট ব্যাংকের সঙ্গেও টাই আপ আছে। তবে লোনটা মেন অ্যাপ্রুভ করে দিচ্ছে যে SBI মেন ব্রাঞ্চ, এবং SBI লোন মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনো পেপার যদি কিছু গন্ডগোল থাকে SBI সেই প্রজেক্টে কিছুতেই লোন অ্যাপ্রুভ করে না। SBI মেন ব্রাঞ্চ যখন লোন অ্যাপ্রুভ করেছে তাহলে বুঝতেই পারবেন যে প্রজেক্টের সমস্ত পেপারপত্র কিন্তু ওকে আছে, এটা কিন্তু বুঝে নিতেই হবে প্রথমেই। আচ্ছা, আমরা আরেকটু ভেতরে যাচ্ছি, আর এখান থেকে যে প্রজেক্টগুলো ক্রস হয়েছে আমরা হাইওয়েটা দেখালাম একদম দুচুরিয়া থেকে একটু এগিয়েই, এবং ও পাশটা একটু দেখাও, ও পাশটা দেখাও। অন্ডালটা এখনও অন্ডালটা অনেক দূরে, তাই তো? অন্ডাল এখান থেকে বোধহয় আরও
2 কিলোমিটার নাকি 1 কিলোমিটার? 1 কিলোমিটার, অন্ডাল মোড় এটা 1 কিলোমিটার। 1 কিলোমিটার। তো অন্ডাল মোড় হচ্ছে জাস্ট 1 কিলোমিটার। ওই যে দেখাচ্ছিলাম, একটু রাস্তাটা দেখাও। আর ন্যাশনাল হাইওয়ের উপর থেকে সবাই যাতায়াত করছে। তো অন্ডাল মোড় একদম এই যে হাইওয়ে দেখাচ্ছে, হাওয়াই দেখা যাচ্ছে। 2.5 কিলোমিটার অন্ডাল স্টেশন, 2.5 কিলোমিটার। হ্যাঁ, 2.5 কিলোমিটার অন্ডাল স্টেশন। একদম ভেতরে গেলে 2.5 কিলোমিটার হচ্ছে অন্ডাল স্টেশন। তো আপনাদের কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, বেনাচিটি 6 রোদটা কিলোমিটার। নিবি না, রোদে বেশি দিকতে যাবে না, এইদিকে ডাক। বেনাচিটি মার্কেট ওনাকে ডেকে নাও, ডেকে নাও, ওনাদেরকে ডেকে নাও। কথা বলবে? হ্যাঁ হ্যাঁ। ভেতরে কি নেবো না এইখানটাতেই নিয়ে নেবো? ভেতরে এখনো এয়ার লাইট আছে তো? লাইট আছে তোমার? এয়ার এসি নেই, গরমে। এসি আছে, সব কিছু আছে। না না, এসি আছে, অন নেই। তাহলে করে দিচ্ছি, আপনি শুনুন তো। তো আমরা এই প্রজেক্টের একজন কর্ণধার, একজন ডিরেক্টরকে সঙ্গে নিয়ে নিচ্ছি। ওনার কাছ থেকেই সমস্ত রকম জিনিসগুলো, ডিটেলসগুলো জেনে নেব, তাতে সুবিধা হবে আপনাদেরও। আমরা ওনার কাছে একটু ডিটেলসটা নেব। এদিকে ঘোরো, এইটা ক্লিক করে নেব। তো আমরা ওনাদের অফিস তো আপনাদের দেখিয়েছিলাম। এবার ওনার কাছ থেকে একটু জাস্ট ডিটেলস নিয়ে নিই। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন, ওনার সঙ্গে আমরা কথা বলে নিই, ডিটেলসগুলো নিয়ে নিই। কতদিন ধরে প্রজেক্টটা চলছে আর কি? এই প্রজেক্ট আমাদের জাস্ট স্টার্ট হয়েছে 6 মাস। আনন্দজি 6 মাস, 6 মাস স্টার্ট হয়েছে। আর মোটামুটি কতদিনের মধ্যে এই প্রজেক্টটা হ্যান্ড ওভার হবে এক্সপেক্ট করছেন? 2028 লাস্ট, 27 শেষ, মানে 28 ধরা যাচ্ছে আর কি। আমাদের এয়ারপোর্টে যে প্রজেক্টটি আমরা করেছিলাম স্টার্ট, সেই প্রজেক্টটি আমরা মানে টাইমলি আমরা হ্যান্ড ওভার করেছি। হ্যাঁ, অলরেডি এয়ারপোর্টে আমাদের ফার্স্ট প্রজেক্ট, যেটাতে আমরা এয়ারপোর্টে ফার্স্ট লোক মানে ফ্যামিলি নিয়ে এসেছি, অ্যারোসিটি অ্যাপার্টমেন্ট, যেখানে অলরেডি 5টা ফ্যামিলি আমাদের চলে এসেছে। আচ্ছা, ওটা কত তলা ছিল, কি ছিল আর কি প্রজেক্টটা? ওটা হচ্ছে G+7। G+7। আর এইটা হচ্ছে G+B+11। এটা অনেকটা বড়ই প্রজেক্ট, এবং প্রজেক্টটা অনেক বড়, এবং এটাতে আমাদের কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল, রুফটপ গার্ডেন, জিম, কমিউনিটি হল, সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির সমস্ত কিছু মানে শুনলাম রড নাকি ইউজ করা হচ্ছে। সেলের রড আমাদের সব প্রজেক্ট সেলের রড। হ্যাঁ, আমরা যেটা অ্যারোসিটি অ্যাপার্টমেন্ট যেটা হ্যান্ডওভার করেছি সেটাও সেলের রড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল বলতে যেটা আমরা বলতে চাইছি, সেই সেলের রড ইউজ করা হচ্ছে। সেল মানে কেউ আবার অন্যরকম ভাবেন না যে সেলে কেনা রড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এবং পাইলিং প্রজেক্ট, এবং এটা একটা পাইলিং প্রজেক্ট আমাদের বড় প্রজেক্ট, পাইলিং প্রজেক্ট একদম। আর একদম অন্ডাল এয়ারপোর্টের যে রাস্তাটা, মেন রাস্তাটা, তার উপর থেকে বোধহয় 800 মিটার এয়ারপোর্ট গেট থেকে NH এর উপরে আর কি, 800 মিটার। তো একদম কাছাকাছি। আর ওদিকে বোধহয় অন্ডাল মোড়টাও বোধহয় 1 কিলোমিটার অন্ডাল মোড়। 1 কিলোমিটার NH এর উপরে প্রজেক্ট আমাদের, একদম NH এর উপরে, সেহেতু কমার্শিয়ালও আছে, সেহেতু সুবিধা অনেক বেশি। আজকে তো বিশ্বকর্মা পুজো, আপনাদের একটা ইম্পর্টেন্ট ডেট আপনাদেরও, যে কোনো এই রকম এই ফিল্ডে যারা আছেন তারা এবং সবারই আজকে খুব ইম্পর্টেন্ট ডেট। তো শুরু করেছিলাম, দেখছিলাম একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে, যেটা হচ্ছে আপনাদের চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তো কত বস্ত্র তাও দেয়া হলো এই বছর? মোটামুটি 150 মানুষকে আমরা বস্ত্র দিয়েছি, আশপাশের এলাকার সবাইকে। ভবিষ্যতে ইচ্ছা আছে আরো কিছু মানুষের পাশে থাকবো। বস্ত্রের সঙ্গে খাবারও কিছু একদম লাঞ্চও দেওয়া হয়েছে, বস্ত্রের সাথে বস্ত্রের সঙ্গে লাঞ্চও দেওয়া হয়েছে। মহৎ উদ্যোগ, দুর্গাপুজোর আগে এবং বিশ্বকর্মা পুজোর দিন, শুভ দিনে মনসা পুজো আজকে। তো তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেজ 2 আসছে এয়ারপোর্টে, যেটা আমরা নভেম্বরে ভূমি পুজো করবো। এটাও আমাদের নারায়ণার একদম পাশেই প্রজেক্ট। এটাও একদম আমাদের এটার ওপরে, আমার অন্ডাল এয়ারপোর্টের রাস্তার ওপরেই প্রজেক্ট এটা। তো হ্যাঁ, রাস্তার ওপরেই এটা প্রজেক্ট। আর সেকেন্ড হচ্ছে আরেকটা প্রজেক্টও আমাদের রেডি, সেটা হচ্ছে ফেজ 3, যেটা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অপোজিটে। একদম পারফেক্ট লোকেশনটা যদি একটু বলেন। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অপোজিট একদম। আচ্ছা, মানে ওটা কি অন্ডাল এয়ারপোর্টে সব এগুলো? অন্ডাল এয়ারপোর্টের উপরেই সব, আশপাশে সব প্রজেক্টগুলো হচ্ছে। তিনটে প্রজেক্ট এখানেই হচ্ছে। আর এই গ্রিন সিটি নিয়ে 4টে প্রজেক্ট, মোট 4টে প্রজেক্ট আপনারা করছেন। হ্যাঁ, মোট 4টে প্রজেক্ট। এই দুটো অলরেডি আমার অ্যারোসিটি অ্যাপার্টমেন্ট হ্যান্ডওভার,
গ্রিন হাইটস কাজ চলছে, হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন। আপনি দেখলেন অ্যারোসিটি ফেজ 2, অ্যারোসিটি ফেজ 2 আমরা নভেম্বরে ভূমি পুজো করব। ব্যাস তারপরেই হয়তো জানুয়ারি নাগাদ আমরা ফেজ 3 ভূমি পুজো করব। এগুলো আমাদের আপকামিং প্রজেক্ট। থ্যাংক ইউ। তো আপনারা মানে যারা ফেসবুক লাইভ দেখছেন আপনার, তো আমরা ভূমি পুজোর দিন থেকে, ভূমি পুজোর যেদিন আমরা করব নভেম্বরে, সেদিন বেশ কিছু ডিসকাউন্ট থাকছে আমাদের বুকিং এর জন্য। কারোর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই এখানে করবেন, আর ওনারা অ্যান্সার দেবেন। গ্রিন সিটি হাইট গ্রিন মাউন্টেন সিটি ডেভেলপার প্রাইভেট লিমিটেড থেকে ওনারা অ্যান্সার দেবেন, আমরাও দেবো, আমাদের টিমও অ্যান্সার দেবে। আর ওনাদের ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিচ্ছি এক্ষুনি। আমাদের মার্কেটিং যে অফিস আছে এখানে সবসময় আমরা অ্যাভেলেবেল, আপনারা রাস্তার উপর থেকেই দেখতে পাবেন আমাদের এখানে, তো যে কোনো সময় আসবেন, আমরা অ্যাভেলেবেল। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। আমরা প্রজেক্টের আবার একবার করে ছবিগুলো আপনাদের যেরকম দেখিয়েছিলাম এর ভেতরে ঢুকে সেরকম আর একবার করে ছবিগুলো দেখিয়ে দিই, একদম সেই ডিটেলসগুলো। থ্যাংক ইউ। দারুণ প্রজেক্টগুলো, সমস্ত রুমসগুলো দেখাচ্ছিলাম আপনাদের, তো সেগুলো দেখিয়ে নিয়ে আমরা এবার সরাসরি একটু বাইরে যাব। আর খুব বেশি বড় করব না, এখানে শেষ করব। আবার বিশ্বকর্মা পুজো আছে, বিশ্বকর্মা পুজো দেখাবো, মনসা পুজো আছে, আজকে মনসা পুজোও দেখাবো আপনাদের, বিভিন্ন প্রজেক্ট দেখাবো, সঙ্গে থাকবেন সবাই। বাইর দিতে রাখছিল। তো আমরা আজকে এখানে শেষ করছি। সন্ধ্যায় আমরা বিশ্বকর্মা পুজো দেখাবো, সন্ধ্যায় আমরা মনসা পুজো দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব বেশি বড়টা করে আমরা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে ইম্পর্টেন্ট ডে নিয়ে। আর আমাদের ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়ালও আপনারা লাইক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। শুভ বিশ্বকর্মা পুজো।